পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে তরিকত উপহার দিয়েছেন। উনার শায়েখ উনাকে তরিকত উপহার দিয়েছেন। উনার শায়েখ উনাকে তরিকত উপহার দিয়েছেন। উনার শায়েখ উনাকে তরিকত উপহার দিয়েছেন। উনার শায়েখ সাহাবায়ে কেরাম উনারা তরিকত উপহার দিয়েছেন। আর উনাদের ইমাম কুল কায়নাতের বাদশা আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামগণকে তরিকত উপহার দিয়েছেন, যাতে সহজতম পদ্ধতিতে ইবাদত করে, যে পদ্ধতি অবলম্বন করে উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করবে, সেই সহজতম পদ্ধতিকেই বলা হয় তরিকত। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে ইসলামকে যেমন বিকৃতি দেওয়া হয়েছে, কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা যেমন করা হয়েছে, নবী পাকের সুন্নাতের অপব্যাখ্যা যেমন করা হয়েছে যুগের পর যুগ, তেমন এই মহাপবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের যে রাস্তা তরিকত, এই তরিকতকে বিকৃতি এবং মডিফাই করে কিছু স্বার্থলোভী যারা গাউস পাকের সঙ্গে কোনো সম্পর্ক নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সাহাবায়ে কেরামগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাবেঈনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এবং আউলিয়া কেরাম পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন যিনারা সত্যবাদী, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দামান মোবারক ধরিয়ে দেবেন, উনাদের সঙ্গে তরিকতের কোনো সম্পর্ক নেই। বর্তমানে এই সমগ্র পৃথিবীতে যতগুলো তরিকত বুজুর্গদের আমাদেরকে আমানত হিসাবে উপহার দিয়েছেন, এক প্রকার স্বার্থলোভী কিছু নকল সত্যবাদী নকল কিছু স্বার্থলোভী তারা পীরের তরিকত সেজে তারা আজকে এই তরিকতকে বদনাম করে বিকৃতি দিয়েছে। তাদের সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনার তরিকতের কোনো সম্পর্ক এবং মিল নেই। গাউস পাক যে তরিকত দিয়েছেন সেটি আল কোরআন এবং হাদিস এবং মুহাদ্দিসগণের দেওয়া সেই সুন্দরতম পদ্ধতি, আর তারা গাউস পাকের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু তারা গাউস পাকের নাম নিয়ে তরিকতকে বিকৃতি দিয়েছে। যারা গাউস পাকের সাথ করছেন যে তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, কিন্তু তারা আজকে বলতে শুরু করেছে যে নামাজ পড়া কোনো প্রয়োজন নেই, বাইয়াত নাও আর তোমরা দিল কামায় নামাজ পড়ো। নাউজুবিল্লাহ। গাউস পাকের সাথ করছেন তোমাকে সুন্নাত অনুযায়ী পাক এবং ভূত পবিত্র হতে হবে, আর এক প্রকার বিকৃতি দিয়ে তাদের মুখ বড় করতে হবে, চুল বড় করতে হবে, গোসল করতে হবে না, জপ করাতে হবে, আজকে ধূপকাঠি জ্বালাতে হবে, নামাজ আদায় করতে হবে না, জিকির করা লাগবে না, পবিত্রতা অর্জন করা লাগবে না। নাউজুবিল্লাহ। তাহলে একটি রাস্তা তরিকত, একটি সত্য তরিকত, একটি গাউস পাকের দেওয়া তরিকত, তাহলে আমরা গাউস পাকের দেওয়া তরিকত গ্রহণ করব না নকল তরিকত গ্রহণ করব? বলুন। আমরা ওই তরিকত গ্রহণ করব যে তরিকতের সঙ্গে কোরআনের সম্পর্ক থাকবে, এবং ওই তরিকতের সঙ্গে হাদিসের সম্পর্ক থাকবে, ওই তরিকতের সঙ্গে আল্লাহর হাবিবের সম্পর্ক থাকবে, এবং ওই তরিকতের সঙ্গে বুজুর্গানে দ্বীন ও সাহাবায়ে কেরামগণের সম্পর্ক থাকবে। আর এই তরিকতের আরেকটি শ্রেণী ক্ষতি করছে,